পুরস্কার দেবেন না? ইনশাআল্লাহ আমাকে হুজুর হইলে আমাকে হুজুর হইলে দোয়া করেন ইনশাআল্লাহ হুজুর হোক, তারপর আপনিও খুশি করে কাম হুজুর খুশি করবেন। আপনার কি মনে হয় কোন দলে এবার আসতে পারে? আমি অথবা ভালো ব্যক্তি কারে মনে হয়? ধরেন এখন আমাকে 3 কেলে 2 কেল গেছে আর 1 কেল না বাবা, ওই বাবা সেন এখন আমরা তো খাডি পিডি খাই, আমরা 5 ওয়াক্ত ঠিক মতো বাবা নামাজও পড়তে পারিনি। ধরেন বেল সরিয়ে যায় বা কাজ হইয়ে যায়, তমুক কইয়ে যে হুজুরে আশা করছে আশা যেন আল্লাহ পুরবে। মার্কা কি? হাত পাঙ্কা আমরা ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল মহানগর পক্ষ থেকে নামছি। আমরা মহিলারা বাড়ি বাড়ি ভোট চাইতে যাই। শ্রমিক আন্দোলন বরিশাল মহানগর থেকে প্রচার সম্পাদক রবিউল ভাই, সে আমাদের পাশাপাশি থাকার চেষ্টা করে, আর কোনো সমস্যা হলে আমরা তাকে ফোন দিই। আমাদের এই হাত পাখা যেন একটা ভোট দেয়, কারণ আমাদের ইসলামের দিক থেকে তো দরকার না, আমরা সবাইকেই দেখছি। এখন আমরা চাই আমাদের সামনে যেন আসে, ইসলামের দিক থেকে দরকার না, মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমাদের হুজুরদের দরকার তো সব ক্ষেত্রে কিন্তু আমাদের হুজুরের দরকার। তাই আমরা চাই আমরা এবার সবসময় সবাই তো দেখছি, এইবার আমরা একটু হুজুরকে দেখি, তাদের তো আমাদের সুযোগ দেওয়া উচিত। এবার হুজুরের সমর্থন কেমন দেখেন? মার্কার নামও কওয়া লাগবে না, আর হুজুরের নামও কওয়া লাগবে না, মার্কাটা তো ভালোই দেখে কি ওইটাই হচ্ছে যথেষ্ট। হইতে পারে, সম্ভাবনা আছে। আল্লাহ দিলে সবাই যে এইটা হচ্ছে শোনেন, এটা হচ্ছে মানুষ জনগণের ভিতরে, আমনের ভিতরে আমার ডানা, আমার ভিতরে আমনের ডানা। আমি এইগুলোই ঘুরলাম, আমি আরেকটা যাই দিলাম, আমনের কোনো দেহের কোনো আজকাল মানুষ বিশ্বাস করবে গুন্ডা দিয়ে আরে সবাই এর মধ্যে কি এইটা আমি বিশ্বাস করতে পারবো না। আমরা তো বুঝি যাই না চরমনার হুজুরটা ভালো না, এখন চরমনার হুজুরটা ভালো, আমি তো ভালো লাগছে একটা দিয়েছি, ওনার তো ভালো লাগে, আরেকটাই দেবো স্বাভাবিক। ওইটাই বলবেন জনগণের মন কেউ ধরবার যে কয়জন বরিশালের প্রার্থী আছে এর মধ্যে হুজুরের কেমন লাগে আপনার? না হুজুর তো ভালোই, সবাই চেনে মোটামুটি। প্রশ্নের উত্তর দেবেন। অনেক জায়গায় ভোট চাইতে গেলে অনেক বাড়ির লোকজনে বলে আপনার আমাদের ভোট চাওয়া লাগবে না, আপনারা চলে যান, অথবা খারাপ ব্যবহার করে, তখন আপনারা কি করেন? তখন আমরা বুঝাই যে দিয়ে দেখেন হুজুর তো হেইরম মানুষ না, তো সবারই তো দেশেন। হ্যাঁ, হুজুরের দিকে চাইয়ে মুখ দিলে আমরা ভোটটা হাত পাখায় দিয়েন, আপনাকেও যার যার খুশি দিয়ে তো সবারই দেখেন। যেখানে হেরাটা কথা বলে না আমরা বলি, তারপর হেরাটা কথা বলে, এই জন্য পরে আমরা কথাটা বলি। খারাপ ব্যবহারও করে যে হুজুরকে ভোট দেবো কিসের জন্য, হুজুরকে কিসের জন্য ভোট দেবো। অনেকে আওয়ামী লীগের লোকেরা বলতে আছে যে আমরা হাত পাকায় ভোট দেবো, আমরা বিএনপিতে ভোট দেবো না, আমাকে যেমন দাঁড়া করায় না বা দাঁড়াইতে পারিনি, আমরা হাত পাকায় ভোট দেবো বলে যে আমরা হাত পাকা আমরা ই করি না, আমরা শুনতে পারি না হেরা কি করবো, হুজুরা কিসের জন্য। অনেকে হেরা বিএনপি দলে। আপনার বাড়ি বিএনপি ওয়ালারা ভোট চাইতে এলে আপনারা এরকম ব্যবহার না, আমরা এরকম তো ব্যবহার করি না। হ্যাগো সাথে হুজুরের জন্য আর কি প্রচারণা নামছি। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে চরমোনাই হাত পাখা। না না জামাত না, আমরা হাত পাখা। এই তো 7 নং ওয়ার্ডে আর কি যা যা আছে ওই এইখান দিয়ে যাইয়া পান্থ স্বরূপ আমরা তো এই 20 তারিখ থেকে আর কি এই তো মোটামুটি আল্লাহর রহমতে ভালোই পাইতেছে আর কি। না বলে ইনশাল্লাহ পাশে আছি বা হবে বা চিন্তা নাই, এইভাবে বলে আর কি। হ্যাঁ ইনশাল্লাহ আছে আর কি, যদি সুষ্ঠু ভোট হয় আর কি। উনি ব্যক্তি হিসেবে ভালো, মানে দেখেন মানে 16-17 বছর তো আমরা দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, সবাইকে দেখছি, শুধু তাদেরকে দেখার সুযোগ দেই নাই আমরা আর কি। তো এবার যদি তারা হয় তাদেরকে একটু সুযোগ দিতে চাই এই আর কি, মানে তারা হইলে আর কি ভালো হইতো আর কি, তাদের তো সুযোগ দেই নাই আমরা, সুযোগ না দিলে তারা কিভাবে আর কি দেশের উন্নত করবে, এই জন্য আর কি তাদের একটু সুযোগ দিতে চাই। সবকিছুতেই লাগে, নামাজ রোজা পোলাপানে শিক্ষা দিকে সবকিছু আরবি একটু শেখা লাগে, তারপর সবকিছুতে দোয়া টোয়া শেখা লাগে, তারপর আখেরাতে চিন্তাও করা লাগে। হুজুরগো ইতে না নামলে এতে আমরা পারতেছি না, আমাকে ইসলাম ধর্ম আগে আমাকে ঠিক করা লাগবে।
আমরা সব ইতি করছি আগে, এই জন্য তাকে এই জন্য আমরা এই হাত পাকার জন্য নামছি। হ্যাঁ, তার জন্য জন্ম নিয়ে যে হয় তার বাম বা ডান কানে হুজুরের আজান দরকারই হয়। হ্যাঁ, হুজুরের কাছ থেকে শিক্ষা পাই। হ্যাঁ, সংসদে আসবে তো এবার এবার আমরা চাই যেন সে সংসদে আসে। সব ক্ষেত্রে যদি হুজুরের প্রয়োজন হয় তাহলে তারা সংসদে থাকবে না কেন? আমরা চাই এবার যেন সে সংসদেও থাকে। এই জন্যই আমরা এই হাত পাকার জন্য আজকে নামা দরকার আমাদের। হাত পা খায়। থাকতে আপনি চরমনা হুজুরকে পছন্দ কেন করলেন? সে লোক সৎ এবং খুব ভালো লোক, এর জন্য তারে পছন্দ। খুব সৎ ভালো লোক কিভাবে বুঝলেন? এর কথাবার্তায় আর কি বোঝা যায়, যারা ভালো লোক তাদের কিছু কথা শুনলেই বোঝা যায়। এবার সারা কেমন এই যে পাখা মার্কার সারা বরিশাল সদরে? ভালো, কেমন ভালো? ভালো, অনেকেই আর কি তার ভালো গুণগান গাইতে আছে, শুনতে আছি। সম্ভাবনা আছে এবার হওয়ার? আপনার পার্সোনাল মতামত কি? সম্ভাবনা আছে, আশা করি হওয়ার সম্ভাবনা আছে। চরমনা কোনো প্রার্থী অথবা চরমনা কোনো নেতাকর্মী কোনো গায়ে যে দলীয় বিপরীত দলের কারো গায়ে হাত তুলছে? না, শুনিনি আমি। আসলে? না না, শুনেন নাই? জি না। কোনো মহিলাও গায়ে হাত তুলছে? না। কি কাজ করেন আপনি? আমি রিক্সা চালাই। আমার ভোট গ্রামের বাড়িতে চরমনাই ইউনিয়ন, বরিশাল 5 আসনের ভিতরে পড়ছে। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমি ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল মহানগরের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক। এটা হলো কি, আমি এই প্রায় এক মাসের কাছাকাছি আমাদের মার্কা দেওয়ার আগ থেকেই মনে করেন আমার আত্মীয় স্বজন, আমার মা, বোন, বিবি, ভাইয়ের বউ, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি মহিলা টিম দিয়ে পাঠাই এবং আমার বাড়ি এখানে 7 নম্বরে, এখানে আমার বাড়ি থেকেই মনে করেন মহিলা টিমের করি, দাওয়াত তালিম, তরবিয়তের তালিম হয়। এই যখনই মনে করেন নির্বাচনী হয়েছে সেই থেকে মনে করেন আমাদের মা, বোন, ভাবি আমার যারা আছে আত্মীয় স্বজন তারা মনে করেন স্বেচ্ছায় তারা শাইকের পক্ষে থেকে মনে করেন দাওয়াতের টিমে দাওয়াতের জন্য বাড়ি বাড়ি বের হয়। আসলে মূলত এখন তো যেহেতু সরকার দেওয়ার জন্য নিষেধ, সরকারি বিধি লঙ্ঘন হবে এর জন্য, আর এটা আমাদের প্রচারের জন্য শুধু আমরা আমার মা বোনদেরকে দেই, কাউরি দেই না। কারণ দিলে আমরা দেবো এটা মনে করেন আমাদের বিপক্ষে যারা আছে, বিএনপি যারা আছে বা প্রশাসনে কেউ যদি দেখে, তারপর এটা শাইকের নামে বা আমাদের ইসলামী আন্দোলন নামে একটা হবে, বিধি লঙ্ঘনের একটা হতে পারে, এর জন্য আমরা দেই না। না না, নাউজুবিল্লাহ, এটা আমাদের কোনো ইসলামী শরিয়ার ভিতরে নাই। আর আমাদের শাইকের কথা যে কেউ রে 1 কাপ চা হয়েছে এখানে, আমার এই যে দেখছেন আপনি আমার মা, আমার বোন যারা নামছে, ঠিক আছে, তারা আপনার কাছেও সাক্ষাৎকার দিয়েছে যে আমরা 1 কাপ পানি খাওয়াই না বা একটা চাও খাওয়াই না, ঠিক আছে। তারা স্বেচ্ছায় তারা নামছে এবং শাইকের মহব্বত করে আমার দল থেকে এবং আমাদের রক্ত মাংসই মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। খুলনা 1 আসন হাত পাখার মহিলা কর্মীদেরকে হাত তোলা হয়েছে। হ্যাঁ, এখান থেকে আপনাদের ভয় লাগে না? আপনার না, মহিলাদের এভাবে ভয় লাগে, কিন্তু শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত মৌ সব আল্লাহর হাতে। আমার মা বোন যারা আছে তারাও ওই একই কথা, যে যদি হায়াত থাকে তাহলে বাঁচবো, আর যদি হায়াত না থাকে মরবো। কিন্তু ইসলাম দেশ মানবতার লক্ষ্যে শাইকও কাজ করে, আমরাও কাজ করি এবং আমরা মনে প্রাণ অন্তর থেকে বিশ্বাস করি এবার ইনশাল্লাহ শাইক এবং বিপুল ভোট হবে। হ্যাঁ, এটা ভয় তো আমাদের মা বোন যারা আছে তারা তো খুলনা 1 আসনে যে দুর্বৃত্তরা যে মা বোনদের গায়ে যে হাত তুলছে এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এবং আমাদের বরিশালও হয়। এবং আরেকটা জিনিস আপনি জানা আছে, মনে করেন ভোলা 4 আসনে কলম হয়েছে, প্রার্থীর মেয়ের গায়েও লাঞ্ছিত করছে, অপদস্থ করছে এবং প্রশাসনের কাছেও তারা করছে। এটারও কোনো শুনেন, কিন্তু সেটা করছে জামাত। ভোলা যে 4 আসনে যেটা করছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী, তার মেয়ের গায়ে তার যে লাঞ্ছিত করছে এবং তার গায়ে হাত তুলছে, এটা করছে জামাতের লোকেরা। সেটার আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এবং আমাদের মা বোন যারা আছে তারাও এটা, কিন্তু এর জন্য আমি সর্বক্ষণই আমাদের টিমের সাথে আমি সর্বক্ষণ যোগাযোগ রাখি এবং সবসময় আমি তাদের পাশে থাকি এবং তারা কোথায় যাবে এবং আমি রোড ম্যাপ দিয়ে দিই যে এই থেকে ওটা থেকে আমাদের আবার লোকজন যারা আছে তারা আমরা একটা ফলোমি রাখি, যে মহিলা টিম আমরা যারা যাবে, আমার মা বোন যারা যায়, ঠিক আছে, তাদের একটা ম্যাপ দিয়ে দিই, আমার মা, আমার বোন, আমার ভাইয়ের বউ, আমার বিবি, ঠিক আছে, আমার মেয়েও আছে। না না, নাউজুবিল্লাহ, সেটা কোশ্চিন কালো কেউ কোনো সময় হাত পাখার এমন একটা কর্মী বা নেতা কেউ বলতে পারবে না যে অন্য কোনো প্রার্থীরে যে সেখানে আমাদের একটা কর্মী যে অন্য কোনো প্রার্থীরে বা অন্য একটা কর্মীরে একটা উস্কানিমূলক কোনো কথা বলছে, সেটাও কেউ প্রমাণ দেখাতে পারবে না। এরকম কোনো নজির নাই। এখানে মহিলাদেরকে হাত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মহিলাদেরকে হাত দেওয়া কেন? মহিলাদের মনে করেন ইসলামী আন্দোলন এমন একটা আদর্শ দল, আমাদের আমিরের নির্দেশ যে সেখানে আমাদেরও যদি কেউ অরুচি সম্পূর্ণ বা মনে করেন কুতুনপূর্ণ বা মনে করেন কোনো রকমের কোনো উচ্চারণ কোনো কথাবার্তা বলে, সেখান থেকে আমরা তাদের সাথে হাসি মুখে আসি। আমাদের মহিলা কর্মী তো দূরের কথা, আমরা কারো কাছে কোনো হাত তো দূরের কথা, তাদের কাছে কোনো রকমের কোনো উচ্চারণ কোনো কথাবার্তা আচরণও করি না। ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি ভাই, কাউসার ভাই, যেহেতু আপনারা মিডিয়ায় সাংবাদিকতা কাজ করেন, আপনারা বিভিন্ন প্রোগ্রামে যান, বিভিন্ন খাতে বিভিন্ন রকমের যান, এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে পারি? করেন, প্রশ্ন করেন। প্রশ্নটা হলো আমার এই, যে আপনারাও তো বিভিন্ন প্রোগ্রামে যান বা বিভিন্ন দেখেন, এখন আপনারা হলো সাংবাদিক যেহেতু করেন, আপনারা জাতির বিবেক, এখন আমাদের যে ইসলামী আন্দোলন এই সম্পর্কে আপনার আইডিয়াটা কি, বা মনে করেন শাইখ চরমনের ব্যাপারে আপনার
মতামতটা কি, এটা আমি একটু আপনার কাছে জানতে চাই। না, আমার যদি এক কথায় উত্তর দিতে বলেন তাহলে বলবো না, ব্যক্তি হিসাবে লোক ভালো। এখন দেশে তো আমি যদি সর্বসাকুল্যে বাংলাদেশের পুরো হিসাব বলি, দেখেন রাজনীতির বিষয়টা আমি যদি সংক্ষেপে একটু বলি, জি জি মানুষ আমরা এই যে একটু গোলাই যাই। জি পুরো দেশে 350টা আসন, মহিলা 50টা সিট নিয়ে আর কি। জি জি এই হিসাবটা একরকম হয় আর আসন ভিত্তিক হিসাবটা একরকম হয়। জি। তা আমরা অনেক সময় গোলাই ফেলে কি আর প্রতি নির্দিষ্ট আসনের হিসাব আর দেশের হিসাবটা এক করে ফেলে এই জায়গায়। তবে এখানে বর্তমান বড় দল আমি মনে করি তিনটেই আছে। এক হলো ধানের শেষ পাখা মার্কা, যা আপনার দাঁড়িপাল্লা। জি। তো দাঁড়িপাল্লার ভিতরে এখন আর যা পাখা মার্কার এই দুইটা বড় দল, 8 দল মেবি 11 দল সমঝোতা একটা গেছিল। তো যে কোনো কারণে যেহেতু জোটটা নাই, তাহলে এখন এই বিশ্লেষণ করা লাগতেছে। আজকে আমি যে কথাগুলো বলতেছি, আমি আশা করি পার্সোনালি, আমি যে কোনো একটা অনলাইন মিডিয়ার প্রতিনিধিত্ব করতেছি, অনলাইন মিডিয়ার নাম বললাম না, পার্সোনালি ভাবে যে আমি আজকে কিছু কথা বলতেছি না, এই যে বিশ্লেষণটা করতেছি না, অথবা ভাই যে আপনি যে আবার প্রশ্নটা করছেন, কিচ্ছু প্রয়োজনই ছিল যদি তারা এক থাকতে পারতো। জি 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 কিন্তু আজকে এক নাই। আজকে দুইটা ইসলামিক দল দাবি করছে, জামাত আর চরমনাই। যদিও জামাত পরবর্তীতে এখন অন্তত রাজনৈতিক জামাত ক্ষেত্রে তো আসছে পরে, মনে করেন 6টা দলের আগে ইসলামী দলগুলো একসাথে হয়েছে। হ্যাঁ, যদিও বাংলাদেশে দুইটা ইসলামিক দল আমরা জানি, একটা হলো জামাত আর একটা চরমনাই। তো সমঝোতা যখন ভঙ্গ হয়ে যায়, জোর যখন ছেড়ে যায়, তখন জামাত অলরেডি তারা ইসলামিক দল, অন্তত রাজনৈতিক ক্ষেত্রে ইসলামী অতটা গুরুত্ব দেয় না তারা, আমরা ইশতেহারে যেটা দেখছি। তো ইসলামিক দল হিসাব করলে আমি মনে করি চরমনাই আগে যেটা বলছে এখনো সেটাই বলতেছে। আর তারা শরিয়াকে সর্বাধিক গ্রহণ দেবে এইটা তারা ইশতেহারে উল্লেখ করেছে, নাকি ভাই? জি। শরিয়া আইনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে, এরকম একটা কথা তারা বলেছে। মোটামুটি ইসলামের কাছাকাছি রয়েছে, তারা চেষ্টা করবে আর কি। এখানে যে আসার সাথে সাথে হুট করে ইসলাম আনবে, এটা তারাও বলে না, আর এটা সম্ভবও না। কারণ মানুষ যদি যে জিনিস না চায় সেই জিনিস জোর করে চাপিয়ে দেওয়া এক ধরনের বোকামি হবে। তো আমি দেখলাম ওই ফাইজুল করিম হুজুর, মানে আপনার বরিশাল পাশে ফাইজুল করিম একটা লেকচার আমি দেখলাম, সে বললো আসার সাথে সাথে কাজ শুরু করবো, এই বলে এই না যে সব শেষ করে দেবো, ধীরে ধীরে শেষ করবো। আমি কথাটা খুব সুন্দর, আমি লাইক জানাই কথাটা, যার বোঝা সে বুঝে গেছে। কারণ রাজনৈতিক বক্তব্য একরকম হয় আর ঘরোয়া বক্তব্য একরকম হয়। এখন সে বলছে আসার সাথে সাথে আমি কাজ শুরু করব, শেষ করব ধীরে ধীরে, শেষ করবো ধীরে। আর এটাই স্বাভাবিক, মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে, এটা তারা আশা করি তারা অনেক জ্ঞান রাখে, তারা বুঝে কোন সময় কোন জিনিসটা প্রয়োগ করতে হবে। কারণ তারা আমার চাইতে এই বিষয়ে, আমার ব্যবসা বাণিজ্য, আমার এই লাইনের একটা ভুল হলে আমার ক্ষতি হবে, তার ও লাইনে একটা ভুল হলে তার ক্ষতি হবে, এটা আমি বিশ্বাস করি। তারা এমন কিছু করবে না যে পরবর্তীতে মানুষ তাদের চায় না, এটা ইনশাল্লাহ চরমনাই হুজুরের মাথায় আছে। আবার আশা করি অন্যান্য যারা জামাত ইসলামিক দল তাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত, অথবা আছে, এটা তাদের বিষয়। তো বরিশাল 5 আসনে মোটামুটি হুজুর আমি যা ঘুরে ফিরে দেখলাম, তাতে মোটামুটি চাপা কিছু ভোট আছে চরমনায়, যেগুলো হয়তো 12 তারিখ প্রকাশ হতে পারে। অনেকে বলে না মুখ থেকে, অনেকে বলে ভাই ভোটের দিন, যা আমি পাইলাম। তাছাড়া বিএনপিরও ভোট মোটামুটি খারাপ না, তবে এবার একটা কন্টেস্ট হতে পারে, পাখা মার্কা ধানের সাথে মোটামুটি একটা ভালো একটা কন্টেস্ট হবে। আর তারপর এটা জাতির, আপনাদের মানুষের এটা যার যার এখতিয়ার বিবেক, যে কাকে কে ভোট দেবে, মানুষের আবেগ এক একটা মার্কার ভোট থাকতেই পারে। তবে ভিন্ন নতুন মানুষ যদি আপনারা দেখতে পারেন, এটা আপনাদের হিসাব। আর যদি পুরনো লোকদের আপনারা আবার চান, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, এটা আমার ব্যক্তিগত মতামত থেকে এটাই বললাম। না, আমরা যেহেতু ঘুরি, আপনারাও তো মনে করেন বিভিন্ন জায়গায় ঘোরেন বা বিভিন্ন ইসে দেখেন, আপনার মনের অবস্থা কি, আপনার আশাটা কি, মানে আপনি কি বোঝেন আর কি? আমি তো পার্সোনাল হিসেবে যদি বলি, আমার পরিচয় ছাড়া পার্সোনাল ব্যক্তি হিসেবে যদি জিজ্ঞেস করেন, আমি ভাই শোনেন, জন্ম হওয়ার পরে ডান বামে যে আজানটা দিছে, জি, আমার বাবা দিছে, কিন্তু শিখছে কিন্তু হুজুরের কাছ থেকে, শিখছে হুজুরদের কাছ থেকে। তারপরে বিয়ে করানোর সময়, কর্ম করানোর সময় হুজুরদের আনা লাগে। তারপরে আপনার একটা অনুষ্ঠান হোক, একটা দোয়া অনুষ্ঠান হোক, যে কোনো কিছু হোক, হুজুরদের আমরা ডাকতে যাই। মারা গেলে জানাজা পড়ার সময় হুজুরদের ডাকা লাগে। তারপরে জুম্মার নামাজটা হুজুররা পড়ায়, ঈদের নামাজ পড়তে গেলে ওই হুজুরদের দ্বারা পড়ানো লাগে। কিন্তু সংসদ যে জিনিসটা, ওখানে ইমামগিরি তাহলে কারা করবে? এইটাই আমাদের দায়িত্বই একটা, যে সংসদেও তো মনে করেন আজানের টাইম হয়, নামাজের টাইম হয়। হ্যাঁ, সংশোধনের যে মূল লিডার আমরা বলি ইমাম, জি, ওখানে লিডার আবার অন্য ব্যক্তি কেন থাকবে? হুজুরা দোষ করে, তারা চালাইতে পারে না। আপনারা আমার হিসাব পারে জনগণ যদি আমি বলতে পারেন, বলবো একবার চেষ্টা করে দেখেন, একবার দেখেন হুজুররা কি করতে পারে কি পারে না, একবার দেখেন। যদি ভুল করে আপনার পরবর্তীতে তাদের ভোট দিয়ে না, সমস্যা কি? সুযোগ 5টা বছর তো দেখতে পারেন, এটা আমার পার্সোনাল মতামত। আর একটা লাস্ট কথা বলি, বর্তমানে চরমনাই জামাত যেহেতু তারা আলাদা হয়ে গেছে, রবিউল ভাই আপনাকে বলি, বর্তমান চরমনাই জামাত যেহেতু আলাদা হয়ে গেছে, দেখা যায় একটা দল যারা জামাত করে, তাদের ওই জামাতের প্রতি একটা আবেগ ভালোবাসা থেকেই যায়। ওখান থেকে তারা একটা তাদের মতামত পেশ করতে পারে। চরমনাইওয়ালারাও, পাখামার্কালারাও তারা পাখামার্কা করে, তার আবেগ আছে, ওখান থেকে একটা মতামত পেশ করতে পারে। তবে একটা জিনিস পয়েন্ট আমি বলে দিতে চাই, যারা জামাতের ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে আমি যদি বলতে চাই, সেটা হচ্ছে চরমনাই জামাতের সাথে গিয়েছিল বাংলাদেশের মানুষের ইসলাম, দেশ, মানবতা, 3টে শর্তে। এবং বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, এই গত 16 বছরের ভিতরে হয়তো এটা তৈরি হয়েছে ধীরে ধীরে। যাই হোক, মূল কথায় আসি, আকাঙ্ক্ষা ছিল যে হুজুররা যদি এক হইতে পারে, মাথায় রাখবেন, হুজুররা যদি এক হইতে পারে, আমরা তাহলে একটা হুজুরকে পক্ষে বাক্সে একবার ভোট দেবো। যারা হালকা আওয়ামী লীগ করে তারা ওই কথা বলছে, যারা হালকা বিএনপি করে, আমরা তো
মাঠামাঠি গড়ি হালকা বিএনপি মানে পরিবার নেতা করবি না, তারাও এই কথা বলেছে যে এখন যখন জোটটা ভেঙে গেল, মানুষের ম্যান্ডেট তো অলরেডি হয়েছে, নির্বাচনে এক মুহূর্তে জোট ভাঙছে হিসেব করলে ভাই ঠিক না? হ্যাঁ অবশ্যই। এখন মানুষের ম্যান্ডেট কিন্তু হয়ে গেছে যে হুজুরকে একটা ভোট দেবো। এর ভিতরে চরমোনাই একটা সেকেন্ড পজিশনে ছিল, এই যে কত 11টা দল ছিল অথবা 8টা দল ছিল, চরমোনাই ছিল আমি মনে করি সেকেন্ড পজিশনে, জামাত আমি 1 নম্বরে ধরলাম। কিন্তু এই যে মানুষের একটা ম্যান্ডেট পাইছে, সমর্থন পাইছে, চরমোনাই একটু অবদান আছে না ভাই? রবিউল ভাই আপনি বলেন আছে কিনা? অবশ্যই অবশ্যই। তো যখন তারা এক আলাদা হয়ে গেল, জি। তারা কি শুধু দলগতভাবে আলাদা হবে না ওই ম্যান্ডেট সহকারে নিয়ে আসবে? ম্যান্ডেট সহকারে। ম্যান্ডেট সহকারে নিয়ে আসবে। এখন এই ম্যান্ডেট সহকারে নিয়ে আসতে গেলে তাদের তো বলতেই হবে যে আমরা এই কারণে আসছি, জি অবশ্যই আমরা এই কারণে আসছি, অথবা তাদের ভিতরে এইটা পাইছি আমরা কিন্তু চলে আসছি। জি। অর্থাৎ আপনারা ওই দলে থাকলে থাকেন, এটা আপনার বিষয়, আর আমরা কিন্তু চলে আসছি, আমাদের আমরা কিন্তু এক নাই। আপনি আমার মারলেন, আমি সেই মাইট ঠেকাইতে যাই, যদি আমি দোষী হয়ে যাই যে আমিও মারছি, এটা কিছু কিছু আলোচনা আমরা দেখতে পাইতেছি বিভিন্ন, নাম বললাম না, কিছু কিছু জায়গায় দেখতে পাইতেছি। মানে আপনি আমার মারতে আসছেন, আমি মাইট ঠেকাইছি, এখন বলতেছে যে চরমোনাইয়ালারা মারতেছে, চরমোনাইয়ালারা খালি সমালোচনা করতেছে। বিষয়টা এই জায়গায় দাঁড়াইছে। তবে আমি মনে করি যে যার দল করেন এটা আপনার পার্সোনাল ইচ্ছা, আপনার নিজস্ব মতামতের স্বাধীনতা আছে, কিন্তু একটু ওই অনলাইন মিডিয়া হেডলাইন দেখে অথবা কিছু দেখে ইনশাআল্লাহ কমেন্ট না করার চেষ্টাই করবো। অবশ্যই অবশ্যই। আর লাস্ট এই মাদানী সাহেবের একটা বক্তব্য দেখলাম মনে হয়, সেখানে সে একটা মন্তব্য পেশ করছে জোট ভাঙার কারণ নিয়ে, মানে হেডলাইন পুরোপুরি জামাত শিবিরের দিকে দেওয়া হয়েছে, মানুষ ওই দেখেই অনেকে কমেন্ট করতেছে। আমি আশা করি যে মাদানী সাহেব যদি ওইরকম কিছু কথা বলে, সে বলছিল যে আমাদেরও কিছু ভুল আছে, তার আগে দলমল অনেক কথা বল, মাদানী সাহেব পরিপূর্ণ ব্যাখ্যাটা করবেন। আমাদের বলতে কি 8 দলকে বুঝাইছেন, 11 দলকে বুঝাইছেন, না শুধু চরমোনাইকে বুঝাইছে? জি জি জি। ওই রকমের বললে, সুন্দর একটা কথা বলছেন। ওই রকমের বললে জামাত সমর্থক যে যারা ব্যক্তি তারা মনে করে যে আমাদের বলতে চরমোনাইকে বুঝাইছে। হ্যাঁ এখানে ভুল ছিল, এটা আমি নিজেও পার্সোনাল ভুল ছিল। কাদের ভুল ছিল? আমার হয়তো সে আমাদের বলছে, আমার যেটা পার্সোনাল একটি মতামত সেটা হচ্ছে 8 দল অথবা 10 দলকে বুঝাইছে। আমাদের বিতর্কগত কিছু প্রবলেম ছিল, আর আমরা আমাদের এবং ওরা বলতে বুঝাইছে যে এখানে ইন্ডিয়া গোপনীয়ভাবে কিছু তাদের স্বার্থ হাসিল করতেছে বিভিন্ন লোকের মাধ্যমে, এটা বুঝেছে। এটা তার বক্তব্য মোটামুটি ক্লিয়ার, এটা সে বলছে। কিন্তু এখানে যদি আমাদের বলতে মাদানী সাহেব যখন ক্লিয়ার করে, আমাদের বলতে কাদের বলছে, চরমোনাই বুঝাইছে না পুরো 8 দলকে বুঝাইছে, তাহলে এখানে একটা বড় একটা ফারাক থেকে যায় এখানে মানুষের ভিতরে। যারা মনে করে না বুঝবে তারা এটাই ভাববে। স্বাভাবিক স্বাভাবিক, অবশ্যই অবশ্যই। কথাগুলা যারা ভিতরের কোনো খবর না জানবে, যারা ভিতরে কোনো খবর না জানবে, এটাই আমার পার্সোনাল মত। তবে ভোট মনে করেন যে কাকে, আমি আগে বলছি যার যা ইচ্ছে যেখানে ভোট দেখ, তবে একটু বুঝে শুনে ভোট দিলেই ভালো। অবশ্যই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আমি দেশবাসীর কাছে বরিশাল সদর 5 আসনের সর্বস্তরের জনগণের কাছে এবং হিন্দু মুসলিম খ্রিস্টান সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাই যে আমরা বিগত দিনে অনেক সবাইকে দেখছি, এক একজনের 4 বার 5 বারও দেখছি। এবার ইনশাআল্লাহ একটা বারের জন্য শুধু আমাদের শায়েকের দেখেন, পরীক্ষামূলকভাবেও তো অনেকের দেখে টেস্ট করে, যেন একবার পরীক্ষা করতে দেখি যে শায়েকের চরমোনাই একবার আমরা সংসদে পাঠাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একবার শায়েকের চরমোনাই সংসদে পাঠাই। এটা আমাদের দাবি, আমার দাবি। প্রার্থী হিসেবে আমরা সবাই জানি যে সমস্ত যত প্রার্থী আছে তার চেয়ে আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন সবাই, যেন শায়েকের চরমোনাই 300 প্রার্থীর ভিতরে শায়েকের চরমোনাই ইনশাআল্লাহ সর্বদিক থেকে 1 নম্বর। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া সব কিছু দলমল নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এবার একটা বারের জন্য পরীক্ষামূলকভাবে শায়েকের চরমোনাই সংসদে পাঠায়। দেখি শায়েকের চরমোনাই সংসদে গিয়ে কীভাবে কথা বলে বা আমাদের দেশের জন্য, আমাদের বরিশাল সদর 5 আসনের জন্য কি করে বা কী করে না। যদি শায়েকের চরমোনাই বিগত দিনে যারা ছিল তাদের মতন করে, তাহলে নেক্সটে আর কোনো সময় যদি কেউ তার পক্ষ থেকে যদি কেউ স্থায়িত্ব আসে, তখন তাদের বলা যাবে যে না, শায়েকের চরমোনাইয়েরও হুজুর আলেমরাও একবার আমরা সংসদে পাঠাইছি, সেও কিছু করতে পারে না, কাজে আর দ্বিতীয়বারের জন্য শায়েকের চরমোনাই তো বলছি ভাই যে আমি দ্বিতীয়বারের জন্য আর কখনো আসবো না। একটা বারের জন্য আমার সবার কাছে উদারত আহ্বান থাকবে, আমরা সবাই মিলেমিশে একটা বারের জন্য শায়েকের চরমোনাই সংসদে পাঠাই। আর যেহেতু মনে করেন আর বাকি আছে আর একটা দিন, আগামীকালকে, আজকে 9 তারিখ, আগামীকালকে 10 তারিখ পর্যন্ত প্রচারণার শেষ দিন, তা আমরা আর তো প্রচার করতে পারবো না, করতে পারবো না। এবং এর জন্য আমি সবার কাছে উদারত আহ্বান রাখবো, আমরা একটা বারের জন্য বরিশাল সদর 5 আসন থেকে আমরা শায়েকের চরমোনাই সংসদে দেখতে চাই।